নবম শ্রেণীর অনেক শিক্ষার্থী বন্ধুর অনুরোধে আজকে আমি নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন। তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। তোমাদের পরীক্ষায় ফাইনালে যে প্রশ্নটি আসবে, আমি যে প্রশ্নটি নিয়ে তোমাদের আজকে আলোচনা করব, দেখাবো 90 নম্বরের একদম ঠিক নমুনা প্রশ্ন হিসাবে এই প্রশ্নটাই দেখবে তোমাদের স্কুলে হয়তো কি চলে এসেছে। তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবি। আমি জোর দিয়ে কি বলতে পারি, ভালো ভালো প্রশ্ন এখানে রয়েছে। একটা স্কুলের প্রশ্ন, এটা ওদের স্কুলে পরীক্ষা হয়ে গেছে, এখনও অনেক স্কুলে পরীক্ষা হয়তো শুরু হয়নি, কিছু কিছু স্কুলের প্রশ্ন কি পরীক্ষা কি হয়তো শুরু হয়ে গেছে। তো দেখো, যে স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি তোমরা দেখতে থাকো, দেখবে অবশ্যই এখান থেকে তোমরা কি কমন পাবি। চলো ভিডিওটি আমরা তাহলে প্রশ্নটি তাহলে আমরা স্ক্রিনে কি পরপর কি দেখতে থাকি। এমসিকিউ এবং এসিকিউ এর আমি সম্পূর্ণ উত্তর তোমাদের করে দেব। দেখো, প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখবে এমসিকিউ 20খানা থাকে আর এসিকিউ 20খানা, টোটাল এমসিকিউ এসিকিউ মিলে কি 40খানা। প্রথম প্রশ্ন দেখো, 1-1, বাংলার গান কবিতায় কবি জীবন পানে কাকে ডাকতে চেয়েছেন? অপশন খ, মৃত্যুকে। 1-2 দেখো রয়েছে, আবহমান শব্দটির অর্থ কি? অপশন গ, চিরকালীন। 1-3 রয়েছে, দেখো রাধারানীদের সম্পত্তি কত ছিল? অপশন খ, প্রায় 10 লক্ষ টাকা। 1-4 দেখো রয়েছে, সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। বক্তৃতার লেখক রবীন্দ্রনাথ থেকে কতগুলি উদ্ধৃতি দিয়েছিলেন? অপশন খ, 12টি। 1-5 দেখো রয়েছে, কার্শিয়াং এর উচ্চতা কত? অপশন খ, 4864 ফিট। 1-6 দেখো রয়েছে, ইকবাল কোন ভাষার কবি ছিলেন? অপশন গ, উর্দু ভাষার কবি ছিলেন। 1-7 দেখো রয়েছে, শকুন্তলার পালক পিতার নাম কি ছিল? অপশন খ, মহর্ষি কর্ণ। 1-8, ধীবরকে শকুনি দিয়ে খাওয়াবার ভয় দেখিয়েছিলেন। অপশন দেখো রয়েছে, প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, এরকম অপশন রয়েছে। তোমরা উত্তর কি বলবে? দ্বিতীয় রক্ষী, অপশন ক। 1-9 দেখো রয়েছে, এদের মধ্যে কে শকুন্তলার সাথে সম্পর্কযুক্ত নন? এদের মধ্যে দেখো অপশন গ, ভরত মুনি। 1-10, আজ আমার জন্মদিন, প্রফেসর শঙ্কুর জন্মদিনটি ছিল। অপশন খ, 16ই জুন। 1-11 দেখো রয়েছে, জেরেমি সন্ডার্সের স্ত্রীর নাম কি ছিল? অপশন গ, দেখো ডরোথি। 1-12 দেখো রয়েছে, আল হাইল মিটেল শব্দের অর্থ কি? অপশন খ, সর্বরোগ নাশক। 1-13 দেখো রয়েছে, অপিনিহিতির প্রচলন দেখা যায় কোন ভাষায় বলবে বলো তো? অপশন খ, বঙ্গালী ভাষায়। 1-14 দেখো রয়েছে, প্রদত্ত কোনটি তাড়িত ব্যঞ্জনধ্বনি? অপশন খ। 1-15 উদ্ধৃত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশন দেখো গ, উৎযোগ হৃত সমান হচ্ছে কি উদ্ধৃত। 1-16 দেখো, পঙ্কজ শব্দটি কি? অপশন খ, দেখো যোগরূহ শব্দ। খ নয়, এটা ঘ হবে। অপশন ঘ, দেখো যোগরূহ শব্দ। 1-17 দেখো, অনট প্রত্যয়যুক্ত শব্দটি হচ্ছে? অপশন খ, দর্শন। 1-18 দেখো রয়েছে, আমরা বাগানে বসতাম কোন কালের কি প্রকার? এটা অপশন খ, নিত্যবৃত্ত অতীত। 1-11 দেখো রয়েছে, অভাবার্থে বোঝায় যে উপসর্গ আহা। অপশন ক। 1-20, একটি আত্মবাচক সর্বনাম হচ্ছে? অপশন গ, হচ্ছে নিজ। দেখো, আমরা সম্পূর্ণ এমসিকিউ এর 20খানা উত্তর জানলাম, এবার জানবো এসিকিউ। দেখো, 2-এর আছে, কম বেশি 15টি শব্দের উত্তর দাও। 2-1, নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? কি বলবে? শীত ঋতু। 2-2 দেখো রয়েছে, শোভনের পরিচয় জ্ঞাপক চিহ্নটি কি ছিল? শোভনের পরিচয় জ্ঞাপক বিশেষ চিহ্ন ছিল ডান কানের কাছে বড় একটি জরুর। 2-3, চন্দ্রনাথকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনা করেছেন। 2-4 দেখো রয়েছে, খেয়া কবিতায় নদী কিসের প্রতীক?
উত্তর বলবে জীবনের প্রতীক। 2-5 দেখো রয়েছে পঞ্চবটে কোন কোন বৃক্ষের সমাহার, তোমরা কি বলবে? দেখো পঞ্চবটে হচ্ছে বট, বেল, অশ্বত্থ, অশোক, আমলকি, এই 5টির সমাহারই তৈরি হচ্ছে পঞ্চবটি। তারপর দেখো রয়েছে 2-6 মোদের নব্য রসায়ন কোন নব্য রসায়নবিদের নাম আমরা কবিতায় পাই, কি বলবে? প্রফুল্লচন্দ্র রয়। তারপর দেখো রয়েছে 2-7 হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হবে? প্রেমচন্দ্রকে বলা হবে হিন্দি সাহিত্যের বঙ্কিম। তারপর দেখো রয়েছে 2-8 রয়েছে দেখো সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে নদী উঁচু বলে ভ্রম জন্মে ছিল, কি বলবে? শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রাপথে নিম্ন উপত্যকায় নির্মল কুজ্ঝটিক শ্বেত কুজ্ঝটিকা দেখে সহসা নদী বলে বেগম রোকেয়ার মনে হয়েছিল। তারপর দেখো রয়েছে 2-9 হুতুম পেঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহের লেখা। 2-10 দেখো রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অন্তর্গত? মূল কোন নাটকের অন্তর্গত, কি বলবে? অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ এটা। তারপর দেখো রয়েছে 2-11 নাট্যাংশের শেষে রাজা রাজশ্যালক ধীবরকে কিসের মর্যাদা দিয়েছিলেন? বন্ধু সম্বোধন করেছিলেন। তারপর দেখো রয়েছে 2-12 গেস্টাপো কাদের বলা হয়, কি বলবে? গেস্টাপো জার্মানিতে হিটলারের শাসনকালে ইহুদিদের অত্যাচার ও নিধনের উদ্দেশ্য নিয়ে গুপ্ত পুলিশ বাহিনী বা গেস্টাপো গঠিত হয়েছিল। 2-13 রয়েছে দেখো সন্ডার্সের বাড়ির কাছে কোন ইংরেজ কবির বাড়ি ছিল? জন কিটস। তারপর দেখো রয়েছে 2-14 বিবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর একেবারে হা করা বিবৃত অবস্থায় থাকে তাকে বলা হবে বিবৃত স্বরধ্বনি, যেমন হচ্ছে আ। তারপর দেখো রয়েছে 2-15 সমীভবন কয় প্রকার ও কি কি? সমীভবন 3 প্রকার। 1 প্রগত সমীভবন, 2 পরাগত সমীভবন, 3 নম্বর হচ্ছে কি অন্যান্য সমীভবন। তারপর দেখো রয়েছে 2-16 সন প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়? ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়। 2-18 দেখো রয়েছে 2-17 মেজদিদি থেকে মেজদি এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? বলবে সমাক্ষর লোপ। 2-18 অনুসর্গ শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো, অনুপূর্বক সৃ যোগ অ সমান হচ্ছে কি অনুসর্গ। 2-19 দেখো রয়েছে পাউরুটি কি ধরনের শব্দ? পাউরুটি হচ্ছে পর্তুগিজ শব্দ। আজকে লাস্ট কোশ্চেন দেখো 2-20 প্লুতস্বর কাকে বলে? যে স্বরধ্বনিগুলিকে টেনে টেনে উচ্চারণ করা হয় তখন সেইগুলিকে বলা হবে কি? প্লুতস্বর। যেমন ও হে, এটাকে আমরা প্লুতস্বর, ও হে হে, এইভাবে দেখবে টেনে টেনে যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করি তখন সেইগুলিকে আমরা কি বলি? প্লুতস্বর বলি। এসি কি কোশ্চেন এর অ্যান্সার আমরা পুরোপুরি করলাম। এবার দেখো বড় কোশ্চেন তোমাদের কি ধরনের এসেছে, তোমরা সেইগুলো কি দেখতে থাকো। গাধা পিঠে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায়, কিন্তু আর আহারের সংস্থান রহিল কোন প্রসঙ্গে উক্তি করা হয়েছে আহারের সংস্থান রহিল না কেন? তো দেখো তোমরা সম্পূর্ণ বড় কোশ্চেন গুলো দেখো, এর মধ্য থেকেই দেখবে তোমরা 100% তোমাদের ফাইনালে কি কমন পাবে, 100% তোমরা কি কমন পাবে, এটাকে আমি জোর দিয়ে কি বলতে পারি। দেখো পর 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 কি তোমরা হচ্ছে দেখে না, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? কে কাকে বলেছে? ভাঙার গান কবিতার কবির স্বদেশ চেতনা বিদ্রোহী মনোভাবের যে পরিচয় পায় তার বর্ণনা আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির অতীত ওই যে গৌরব গাথা বর্ণনা করেছেন, তা আলোচনা করে এটা পরীক্ষায় তোমাদের আসছেই, আমি জোর দিয়ে কি বলতে পারি। তারপরে দেখো রয়েছে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে নব সৃষ্ট অবলম্বনে এই উক্তি রয়েছে সত্যতা ও বিচার করো। তারপর দেখো রয়েছে নাটক থেকে দিবার বৃত্তান্ত, নাটক দিবার চরিত্রটি লেখো, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয়। দেখ ভালো ভালো প্রশ্ন এখানে কিন্তু এসেছে। তারপরে দেখবে ভাব সম্প্রসারণ, দেখো গত দিনের ক্লাসে আমি এটা দিয়েছিলাম, দেখবে সাজেশন হিসেবে তোমরা দেখে নিতে পারো। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। তারপর দেখো রয়েছে সারাংশটা তোমরা ওই যে দেখতে থাকো। তারপর দেখবে শেষ যে প্রশ্ন আমাদের সবচেয়ে আকর্ষণীয়, দেখবে প্রবন্ধ রচনা, দেখবে প্রবন্ধ রচনা কিন্তু
আমাদের আসতে দেখো বর্তমান জীবনে চলভাস, বিশ্ব উষ্ণায়ন, আগামী পৃথিবী, দেশভ্রমণ শিক্ষার একটি অঙ্গ, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান। আর একটি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে রাখবে, বিজ্ঞান থেকে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা দেখে রাখবে যে বিজ্ঞান ও কুসংস্কার। এই প্রশ্নটা অবশ্যই কি তোমরা এক্সট্রা হিসাবে কি দেখে রাখবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটি কথা, এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই, বা এই ধরনের যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্টস করে জানাও, তাহলে অবশ্যই আমরা এই ধরনের আরও নতুন নতুন কি ভিডিও নিয়ে কি আসবো। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।